সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠা। আমরা প্রত্যেকেই চাই যে আমরা একজন অসাধারণ মানুষ হতে। প্রত্যেকে চান কিনা আমি জানি না, কিন্তু আসলে কিন্তু চান। যে খারাপ কাজ করে সেও কিন্তু চায় যে যারা ওই খারাপ কাজগুলো করে তার মধ্যে সে সেরা হবে। কিন্তু আলটিমেটলি খারাপ কাজের তো পরিণতি খারাপই হবে, এটা তো কখনো ভালো হতে পারে না। কিছু সময় লুকিয়ে রাখা যায়, বাট আলটিমেটলি সবাই জেনে যায় যে সে কেমন। তো অসাধারণ হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ ভালো কাজের মধ্য দিয়ে। দেশের সমাজের বেশিরভাগ মানুষই ভালো, খুব অল্প কিছু মানুষ হয়তো খারাপের মধ্যে সেরা হতে চায়, কিন্তু বেশিরভাগ মানুষই ভালোর মধ্যে সেরা হতে চায়, চাওয়া উচিত। কিন্তু আপনি একজন সাধারণ থেকে, এই যেমন সবাইকে দেখা যায় 10 জন 20 জন 100 জন বা 1000 জন মানুষের মধ্যে আপনাকে কে করে চেনা যাবে? আপনি যে আলাদা, আপনি যে ব্যতিক্রম, আপনার চলা ফেরা, কথাবার্তা, আচরণ, বিনয়, ভালোবাসা, মানুষকে সম্মান, সবকিছুর মধ্যে ভালো মানুষই, শিক্ষা, আপনার কাজ, আপনার কমিটমেন্ট, আপনার সততা, সবকিছু মিলিয়ে আপনার যে একটা ইমেজ, আপনার যে একটা অবয়ব, আপনার যে একটা ব্যক্তিত্ব সবার কাছে তৈরি করা, সেইটা করার জন্য কিছু কিছু টপিক আমি আগামী ভিডিওগুলোতে এক এক করে আলাপ করব। আজকে যেটা নিয়ে আলাপ করব সেটা হচ্ছে যে সবার আগে একজন ভালো মানুষ হইতে হবে, এটার কোনো বিকল্প নাই। আপনার নিজেকে আসলে কিছু প্রশ্ন করতে হবে, নিজেকে একটু সময় দিতে হবে। আমরা তো নিজেকে আসলে সময় দিতে চাই না বা সময় দিতে পারি না। নিজের জন্য একটু সময় বের করতে হবে। আমি কি কাউকে ঠকিয়েছি? কারণ আপনি ভালো মানুষ বা আপনি খারাপ মানুষ, এটা আপনি ছাড়া কিন্তু আর কেউ জানে না। বাকিরা জানে যখন ইন্টারাক্ট হয়, সময়ে সময়ে জানে, কিন্তু যখন ঘটনাটা ঘটে বা আপনার মনের মধ্যে যখন একটা চিন্তা আসে, খারাপ চিন্তা অথবা ভালো চিন্তা, এটা শুধু আপনি জানেন, আর কেউ জানে না। তাইলে আপনি যখন কোনো একটা কাজ করবেন তার আগে সেই কাজটা ভালো কি খারাপ, সেটা আপনার জন্য কতটা নেতিবাচক বা কতটা পজিটিভ ভূমিকা রাখবে, এগুলো একটু চিন্তা করতে হবে। আমরা অনেক সময় চিন্তা না করেই কাজ করে ফেলি, চিন্তা না করেই কথা বলে ফেলি, চিন্তা না করেই ফিডব্যাক দিয়ে দেই, চিন্তা না করেই আমরা প্রতি উত্তর দিয়ে দিই। এটা ঠিক না। চিন্তা করে বলা উচিত। এটা এক ধরনের পার্সোনালিটি, আপনার ব্যক্তিত্বকে একটু আলাদা করবে। এই যে এইখানেই কিন্তু আপনি আলাদা হয়ে গেলেন, যে সবাই চিন্তা না করেই রিপ্লাই করে, জবাব দিয়ে দেয়, আপনি চিন্তা করে জবাব দিচ্ছেন। এখানেই আপনাকে কেউ খারাপ ভাবতে পারে বা আপনাকে নিয়ে ভুলবশত কোনো নেগেটিভ মন্তব্য করতে পারে। আপনি যদি সেই কাজটাই করেন তাহলে আপনারা তার মধ্যে পার্থক্য কোথায়? তাহলে আমরা যে পজিটিভ মানুষ, আমরা যে ভালো মানুষ, এটা তো শুধু মুখে বললে হবে না, এটা ধারণ করতে হবে, প্র্যাকটিস করতে হবে, এটা আচরণে প্রকাশ পেতে হবে। এবং আপনি কতটা ভালো বা কতটা পজিটিভ, এটা সবচেয়ে বেশি প্রকাশ পায় খারাপ সময়ে। খারাপ সময় আমরা নিজেদেরকে ধরে রাখতে পারি না, আমাদের ভেতর থেকে আমাদের খারাপ জিনিসগুলো বের হতে থাকে। প্রত্যেকটা মানুষের ভিতরে ভালো খারাপ আছে, কিন্তু সেই উত্তম যে খারাপ জিনিসগুলোকে দমিয়ে রাখতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে, কন্ট্রোল করতে পারে, চাপিয়ে রাখতে পারে। তবে বলা হয় কখনো কখনো এইসব চাপিয়ে রাখলে এক সময় নাকি বিস্ফোরণ ঘটে না। কারণ ভালোর ভূমিকা এত বেশি, সে খারাপকে চাপতে চাপতে ওইটাকে হারিয়ে ফেলে, সেটা বেরোতে পারে না। কিন্তু আপনার খারাপের পরিমাণটা যদি বেশি হয়ে যায় এবং সেখানে কোনো ভালো না থাকে, তখন সেটা বিস্ফোরণ হবেই। আপনি যে ভালো না, এটা খুব বেশি দিন লুকিয়ে রাখতে পারবেন না। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট।